কি করে সেন্টেন্স গঠন করতে হয় তা জেনে নেই। হাউ টু মেক ইংলিশ সেন্টেন্স। তো সাবজেক্ট সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমাদের শুরুতে লিখতে হবে সাবজেক্ট, ডুয়ার অফ দ্য অ্যাকশন, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট টু অবজেক্ট। যেমন রাম killed a tiger with a sword in the jungle তো দেখো সেন্টেন্সটা এখানে হচ্ছে সাবজেক্ট এটা ভার্ব, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পুরোটাই কিন্তু অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে অবজেক্ট, মেইন অবজেক্ট, আর এটার সঙ্গে বাকিগুলো কমপ্লিমেন্ট। উইথ এ শর্ট, এ টাইগার উইথ এ শর্ট, কি দিয়ে মারলো? হাউ, হোয়ার, এটা হচ্ছে হাউ, এটা হচ্ছে কোথায়, হোয়ার, টাইম থাকলে লাস্টে টাইম লিখতে হবে। তো এই হচ্ছে পার্টগুলো সেন্টেন্সের। এই প্যাটার্নে আমরা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি। শুধু কোশ্চেন সেন্টেন্স যখন হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, দুরকম, ইয়েস না হলে ভার্ব দিয়ে স্টার্ট হবে, আর নয়তো ডব্লিউএস দিয়ে স্টার্ট হবে। তো এইভাবে সেন্টেন্সের মূল অ্যারেঞ্জমেন্ট। চলো আমরা বাকিগুলোতে টেন্সটা জানবো, কারণ টেন্স অনুযায়ী ভার্বের চেঞ্জ হয়, এই জায়গাটা চেঞ্জ হয়, এই ভার্বটা চেঞ্জ হয়। ঠিক আছে, টেন্সটা এখন টেন্স 3 রকম। টেন্স মানে কাল, সময় বোঝায়। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে সাধারণ বর্তমান, চলমান বর্তমান মানে ঘটমান, যেটা চলছে, এটা পারফেক্ট, সম্পূর্ণ হয়ে গেছে এরকম কাজ, পুরাগঠিত বর্তমান, এটা পূর্বে থেকে শুরু হয়েছে আর এখনো চলছে এরকম কাজ বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেটা সিম্পল যেটা আছে সেটা যেমন একটা সাধারণ ঘটনা বা ফ্যাক্টস, এগুলো হচ্ছে, বা চিরন্তন সত্য, এগুলো হচ্ছে গিয়ে সিম্পল প্রেজেন্ট। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা চিরন্তন সত্য। হি tells the truth, এটাও একটা চিরন্তন মানে একটা ফ্যাক্টস বুঝাচ্ছে, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা চলছে, হি ইজ রানিং on the track, he is running on the track। তো দেখো এখানে কি হচ্ছে, এটাতে সিম্পল প্রেজেন্টে হচ্ছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, একদম সিম্পল ফর্ম এটাতে আসছে। এটা আমার জানতে হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এই যে এটা হেল্পিং ভার্বটা লাগছে এ বি, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি লাগছে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি লাগছে প্লাস অবজেক্ট। এই হচ্ছে তার প্যাটার্ন, এটা হচ্ছে ফর্মুলা। দেখলে পারফেক্ট টেন্স হচ্ছে পুরাগঠিত, হি হ্যাজ ডান দিস, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ লাগবে, প্লাস ভার্বের পিপিটি, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট থার্ড ফর্ম অফ দা ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর লাগবে অবজেক্ট। এটা হচ্ছে তার মেইন ফর্মুলা। আর পারফেক্ট কন্টিনিউয়াস, হি ইজ সেইলিং, না, he has been লাগবে, he has been sailing a boat
for 10 minutes. 10 minutes. মানে আগে কাজ শুরু হয়ে চলছে, এখনো শেষ হয়নি। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ লাগবে, সঙ্গে বিন লাগবে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি লাগবে এবং অবজেক্ট লাগবে। এই হচ্ছে তার ফর্মুলা। ঠিক আছে, দেখতে পেলে প্রেজেন্ট টেন্স কি করে লিখতে হয়। এখন আমরা জানবো পাস্ট টেন্স কিরকম জানতে হয়। এটার 4টা পার্ট আছে। পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট একটা সহজ অতীত ঘটনা, মানে আগের একটা অতীত ঘটনা যেটা হয়ে গেছে। যেমন রাম killed a tiger. এটা হচ্ছে ভার্ব, সরি এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা পাস্ট ফর্মে আসতে হবে ভার্বটার, আর এটা হচ্ছে অবজেক্ট। তো এই 3টা পার্ট লাগিয়ে সেন্টেন্সটা হয়। এটা হচ্ছে তার মেইন ক্যাটাগরি। সাপোজ হি sailed a boat in the lake yesterday. দেখলে, he sailed a boat in the lake yesterday. Subject, verb, পুরোটাই অবজেক্ট। তো এখানে এ বোট হচ্ছে অবজেক্ট, তার সঙ্গে বাকিগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। কোথায়? এটা হচ্ছে হোয়ার, এটা হচ্ছে হোয়েন, মানে কখন হয়েছে। টাইমটা লাস্টে সেন্টেন্সের লাস্টে লিখতে হয়। তো এইভাবে আমরা সিম্পল পাস্ট লিখবো। এখন আসো পাস্ট কন্টিনিউয়াস। ওখানে কি আসবে? হি ওয়াজ সেইলিং a boat, সে একটা নৌকা চালাচ্ছিল। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এবি মানে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব, মেইন ভার্বের সঙ্গে আইএনজি লাগাতে হবে। কন্টিনিউয়াস যখন আসে তখন ভার্বের সঙ্গে আইএনজি লাগে, এই জিনিসটা লাগে। এখানে একটা হেল্পিং ভার্ব লাগে। কি লাগতে পারে হেল্পিং ভার্ব? ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার অথবা ওয়্যার এটা লাগবে। মানে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি লাগবে, মেইন ভার্ব যেটা আছে সেটার সঙ্গে আইএনজি লাগবে প্লাস অবজেক্ট। এটা হচ্ছে তার মেইন স্কেলিটন সেন্টেন্স ফরমেশনের। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট একটু ভালো করে বুঝতে হয়, কারণ পাস্ট পারফেক্টে দুটো ঘটনা থাকে। পাস্টই মানে অতীতেই দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে হয়েছে সেটাতে হ্যাড লাগবে, আর যেটা পরে হয়েছে সেটাতে সিম্পল পাস্ট হবে, মানে পাস্ট ইনডিফিনিট পার্ট হবে। যেমন the patient had died before the doctor came. তো এই যে জায়গাটা, a patient had died মানে সাবজেক্টের সঙ্গে হ্যাড একটা লেগেছে, তারপর ভার্বের পিপিটি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, মেইন ভার্ব এসেছে, তারপরে যে বিফোর আফটার এরকম একটা প্রিপোজিশন দিয়ে জয়নার দিয়ে এটা লিখতে হবে। বাকি অংশটা অবজেক্ট হবে এখানে, এটা লিখেছি। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মেইন ভার্বটা। যে কাজটা আগে হবে, দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটাতে হ্যাড লাগবে, আর যেটা পরে হয়েছে সেটাতে হ্যাড লাগবে না। সিম্পল এই সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট হবে, এই টেন্সে হবে।
এখানে এর জন্য দেখো শুধু কেইম এসেছে বাদে, মানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো কাজ শুরু হয়েছিল তখনও চলছিল। যেমন হি হ্যাড বিন, ওই হ্যাড বিন আগে হ্যাজ বিন হ্যাভ বিন লাগতো, প্রেজেন্ট হলে এখানে হ্যাড বিন লাগবে। হি হ্যাড বিন সেইলিং a boat for 10 minutes. কি লাগে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি লাগবে, তারপরে অবজেক্ট লাগবে। আর একটা ডিউরেশন অফ টাইম ওখানে দিতে হবে, মানে একটা ডিউরেশন চলছিল তখন, কোন একটা পিরিয়ড অফ টাইম, ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম এটা লিখতে হয়। অথবা এটা পয়েন্ট অফ টাইমও দেওয়া যায়, কিছু সময় পর্যন্ত চলছিল, পয়েন্ট অফ টাইম, এসব জিনিস আসতে পারে। তো আমরা জানলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিরকম লিখতে হয়। হি হ্যাড বিন সেইলিং অ্যাবাউট ফর 10 মিনিটস, মানে সে 10 মিনিট ধরে নৌকা চালাচ্ছিল। কিন্তু এটা কখন, এটা আগে করেছিল, এর জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা নেক্সট ফিউচার টেন্স জানবো, কিরকম ফিউচার টেন্সে সেন্টেন্স গুলো তৈরি করতে হয়। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট এটা সাধারণ ভবিষ্যৎকাল, এটা ঘটমান ভবিষ্যৎ, এটা ভবিষ্যতে কিছু হয়ে ঘটে রয়েছে, এরকম ঘটে গেছে বুঝাচ্ছে, আর এরকম ভবিষ্যতে কোনো কিছু চলতে থাকবে, এরকম মানে শুরু হয়ে চলতে থাকবে, শেষ হয়নি, এরকম বোঝাতে সেন্টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ফিউচার ইনডিফিনিট ওখানে কি হবে? He will sail a boat. সে একটা নৌকা চালাবে, মানে এখানে কি হচ্ছে, সাবজেক্ট শেল বা উইল লাগছে, হির সঙ্গে উইল লাগে, সি হলে তো শেল হতো, শেল বা আই হলে শেল হতো, শেল বা উইল লাগবে, প্লাস ভার্ব লাগবে, মেইন ভার্ব যেটা আছে, সঙ্গে অবজেক্ট। এই হচ্ছে গিয়ে তার সেন্টেন্সের মূল কঙ্কালটা বা সেন্টেন্সের স্কেলিটন অফ দ্য সেন্টেন্স। ফিউচার ইনডিফিনিট। ফিউচার কন্টিনিউয়াস হলে হবে হি উইল বি, বি একটা কথা এক্সট্রা এখানে লেগে যায়, উইল বি বা শেল বি লাগে, হি উইল বি সেইলিং এ বোট তো এখানে আসছে কি, সাবজেক্ট প্লাস শেল উইল লাগছে অথবা উইল লাগছে, প্লাস বি একটা লাগবে, সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি লাগবে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি লাগবে, এখন অবজেক্ট লাগবে। এটা একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স। He will be sailing a boat. ফিউচার পারফেক্ট, ফিউচারে কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে এরকম বোঝাচ্ছে, মানে পুরা গঠিত এরকম সেন্টেন্সকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলি। যেমন he will have sailed a boat, মানে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল
প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সঙ্গে অবজেক্ট। এই হচ্ছে তার সেন্টেন্সের মূল কাঠামো বা স্কেলেটন। সাবজেক্ট শ্যাল অথবা উইল, হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে ফিউচারে ঘটতে থাকবে, শেষ হবে না, এরকম বোঝাচ্ছে। শুরু হয় শেষ হয় নাই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেমন হি উইল হ্যাভ বিন, sailing, a boat। তো এখানে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল লাগবে, প্লাস হ্যাভ লাগবে, সঙ্গে বিন লাগবে, মেইন ভার্বের সঙ্গে আইএনজি লাগবে, প্লাস অবজেক্ট। এখন বাকিটা তোমাদের প্র্যাকটিসের বিষয়। যত বেশি সেন্টেন্স ফরমেশন প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। তো আমরা তিনটা টেন্সই জেনে গেলাম এবং তিনটা টেন্সে কি করে সেন্টেন্স গুলো তৈরি করতে হয় তার মূল কাঠামোটা দিয়ে দিলাম। এখন তোমরা প্র্যাকটিস করো, দেখবে খুব তাড়াতাড়ি শিখে গেছো। And you will be able to speak in English very quickly. I mean in 28 days, that is in 4 weeks. Thank you.